তুই না এত সকালে সেজেগুজে কোথায় যাবি? জানো না নাকি ও বাড়ি আসছে যে। আহ, রিয়া সৌদি থেকে আজ বাড়ি আসছে? হ্যাঁ। যাক, শেষমেশ আজ তাহলে তোর দিন গুনা শেষ হলো। এবার বিয়েটা করি ফেল। ভাবি ওলে ভাবালে, বিয়ের কথা শুনতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল যে। টিপ কোথা পড়েছিস রে দেখি? আজ তোকে খুব সুন্দর লাগছে, দেখবি তোর দিক থেকে রিয়াজ চোখ সরাতেই পারবে না। এই শালিম, তুই রাজু খেলে পিছনে বস। বৌমা, তুমি ভাই গেলে সামনে বসো। কোথায় যাচ্ছ বোন? এই দেখো ভাই, বাবু আজকে বাড়ি আসছে। একটু সরে চলো ভাবি। তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। ছোট লোক কোথাকার। আমরাও সেই চিন্তা ভাবনাই করছি। বোন, ক বছর হলো রিয়াজে যাওয়া? 5 বছর। 5 বছরের ভিসা লাগানো ছিল যে। হো, ঠিক আছে বোন, থাকো, মাঠে সার কথা ছিটি আসি। হ্যাঁ, সবাই উঠলে? মামি, আমি কোথায় বসবো? তুই যাবি? গাড়িতে তো জায়গা নাই, তোকে যেতে হবে না। তুই আবার কি কি করবি? সন্ধ্যাবেলায় তো চলেই আসবে, তখন দেখিলিস। মামি, আমি তো তোমাদেরকে আগে থেকে বলে রেখেছি, রিয়াজ যেদিন আসবে সেদিন রিয়াজ তো যাবো। দেখতেই তো বাসে গাড়ি লোড হয়ে গেছে, অত ছোট রকম তো করিস কেন? কি হয়েছে গো মা? এই তোকে বলো না গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। এত বেহায় কেন রে তোরা? কাদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি বাপ মায়ে। তোর সাথে বসে ওই প্রধানের মেয়ে যাবে? ভিখারি কোথাকার, তোরা যে আমাদের কুটুম সেই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। যাও মা, বাড়ি যাও, ফালতু এই ভিখারিদের সাথে বকি লাভ নাই। আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই না? হ্যাঁ। কি হয়েছে রে তোর? কারোর সাথে ঠিক মতো কথা বলছিনি? গাড়ি তোটার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? কিছু না। কি হয়েছে বল। ভাবি, তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিসনি। ও আর আগের মতো আছে নাকি? 4-5টা ছেলের সাথে প্রেম করা, তাদেরকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া। ছি।
সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছি, এই কথা তুই না আমাকে বলতে গেছে। আর তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এসব তুমি কি বলছো ভাবি? হ্যাঁ, তুই বাড়ি চ, সব জানতে পারবি। ওসব কথা বাদ দেন। এতদিন পর দেশে ফিরলেন, কেমন লাগছে তাই বলেন। ভালো।